নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই। আপার প্রাইমারি 2025কে লক্ষ্য রেখে সমাজবিজ্ঞানের ভূগোলের ক্লাস করানো হচ্ছে, ভারতের ভূগোল, এবং এখানে যে সমস্ত বিষয়গুলো করানো হচ্ছে প্রত্যেকটা বিষয় আমাদের চ্যানেলের পক্ষ হতে লেখা এই বই থেকে করানো হচ্ছে। বইটা তোমরা যদি নিতে চাও তাহলে এই বইটা যদি নিতে চাও 459 টাকা প্রাইস রয়েছে। হার্ড কপি বই তোমরা পেয়ে যাবে। এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নিজের নাম ঠিকানা লিখে দাও, তাহলে কিন্তু বইটি বাড়িতে পেয়ে যাবে। এবং হ্যাঁ, নাম ঠিকানা লেখার সঙ্গে তুমি পিন কোড লিখবে, নিজের নাম বাবার নাম লিখবে, তাহলে কিন্তু খুব দ্রুত ডেলিভারি হয়ে যাবে। এখানে যে বইটা দেখতে পাচ্ছি এটা শুধুমাত্র জিওগ্রাফির জন্য, ইতিহাসের জন্যও কিন্তু আলাদা বই রয়েছে। তাহলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা তুমি দেখে নাও। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হলো ভারতীয় উপকূলে বঙ্গোপসাগরে অবস্থিত দুটি বড় দ্বীপপুঞ্জ। এই দুই দ্বীপপুঞ্জের মধ্যে আছে একটি প্রাকৃতিক সীমানা যা 10 ডিগ্রি চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন হয়েছে। প্রধান বৈশিষ্ট্যসমূহ দেখে নাও। আন্দামান ও নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ হলো স্যাডেল পিক, যার উচ্চতা প্রায় 750 মিটার। এখানকার দুটি প্রধান আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন এবং নারকন্ডাম। এখানে ব্যারেন হলো সবথেকে সক্রিয় আগ্নেয়গিরি, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। দক্ষিণ আন্দামান এবং ছোট আন্দামান এর মধ্যে অবস্থিত একটি জলপ্রপাত হলো ডানকান প্যাসেজ। আন্দামান ও কোকো দ্বীপপুঞ্জ আলাদা হয়ে আছে কোকো চ্যানেল দ্বারা। প্রত্যেকটা বিষয় দেখবে 4টে করে অপশন দিয়ে দেবে এবং সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এখানে ডেসক্রিপটিভ দেওয়া হয়েছে, প্রথমে ডেসক্রিপটিভ পড়তে হবে, তা না হলে কিন্তু হবে না, তারপরে এমসিকিউ করতে হবে। নিকোবর দ্বীপপুঞ্জ হলো পৃথিবীর 36টি জীববৈচিত্র্য হটস্পটের একটি, যেটি ভারতীয় সন্ধ্যাল্যান্ডের অঞ্চলের অংশ। দেখো, এই বইটির মধ্যে তুমি WBCS এর বিগত বছরের প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে। এই বইটি পড়লেই হবে, আর কিছু পড়তে হবে না। ভূগোলের জন্য স্পেশাল বই এবং ইতিহাসের জন্য কিন্তু স্পেশাল বই রয়েছে। ভারতের ভিতরে এই জীববৈচিত্র্য হটস্পটের সংখ্যা হচ্ছে মোট কতগুলো? 4টি। পোর্ট ব্লেয়ার হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী এবং এটি দক্ষিণ আন্দামানে অবস্থিত। গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণতম বিন্দু হলো ইন্দ্রা পয়েন্ট, যা ভারতের সবচেয়ে দক্ষিণে অবস্থিত। আন্দামানের নিকোবরের দ্বীপপুঞ্জকে বলা হয় এমারাল্ড আইল্যান্ড, অর্থাৎ জানলা ঝিলমিল করা দ্বীপপুঞ্জ। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। তারপর কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, দেখে নাও। বইটা তুমি যদি নাও তাহলে কিন্তু অনেক সুবিধা হবে তোমার। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবরকে আলাদা করেছে। স্যাডেল পিক হলো সর্বোচ্চ শৃঙ্গ দ্বীপপুঞ্জের। ব্যারেন দ্বীপ হচ্ছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। ডানকান প্যাসেজ দক্ষিণ আন্দামান এবং ছোট আন্দামানের মধ্যে অবস্থিত। নিকোবর দ্বীপপুঞ্জ বিশ্বের 36টি জীববৈচিত্র্য হটস্পটের মধ্যে একটি। পোর্ট ব্লেয়ার হলো দ্বীপপুঞ্জের রাজধানী এবং ভারতের সর্বোচ্চ দক্ষিণ স্থল হলো ইন্দ্রা পয়েন্ট। এবার যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখে নাও, যেগুলো পড়ানো হলো সেই অনুযায়ী প্রশ্ন দেওয়া আছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে কোন চ্যানেল দ্বারা পৃথক করা হয়েছে? 10 ডিগ্রি চ্যানেল। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোথায় অবস্থিত? সেটা হচ্ছে পোর্ট ব্লেয়ারে। তারপরের প্রশ্ন কি বলা হয়েছে? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? সেটা হচ্ছে ব্যারেন। ভারতের সবচেয়ে দক্ষিণে অবস্থিত স্থান কোনটি? সেটা হলো ইন্দ্রা পয়েন্ট। এবার লাক্ষা দ্বীপপুঞ্জ এবং ভারতের কিছু গুরুত্বপূর্ণ প্রাকৃতিক স্থান। লাক্ষা দ্বীপপুঞ্জ। লাক্ষা দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? আরব সাগরে অবস্থিত। মিনিকয় হলো লাক্ষাদ্বীপের সবচেয়ে বড় এবং দক্ষিণতম দ্বীপ। মিনিকয় ও লাক্ষা দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত 9 ডিগ্রি চ্যানেল, এটা ইম্পর্টেন্ট। মিনিকয় ও মালদ্বীপের মধ্যে অবস্থিত হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। পকপনালি অবস্থিত তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার মধ্যে। আই আইডমস ব্রিজ তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত। রামেশ্বরম তামিলনাড়ুতে অবস্থিত, যা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। দেখো, ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ যেগুলো রয়েছে সেগুলো দেখে নাও। অষ্টামদী হ্রদ ও ভীমবানদ হ্রদ কোথায় অবস্থিত? কেরালাতে অবস্থিত। এখানে তোমাকে হ্রদগুলোর নাম বলে দেবে এবং জিজ্ঞাসা করবে যে কোন জায়গাতে অবস্থিত। তারপর দেখো, ভীমতাল হ্রদ ও নৈনিতাল হ্রদ উত্তরাখণ্ডে অবস্থিত, উভয়ই প্রাকৃতিক মিষ্টি জলের হ্রদ। চিল্কা হ্রদ উড়িষ্যায় লবণাক্ত জলবিশিষ্ট লেগুন। ডাল লেক ফুলের হ্রদ যেটাকে বলা হয়, ও উলার হ্রদ জম্মু কাশ্মীরে অবস্থিত। কল্লেরু হ্রদ অন্ধ্রপ্রদেশ, গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। দেখো, প্রত্যেকটা বিষয় সাজেশন টাইপ করে দেওয়া হয়েছে এবং একটা জায়গায় একত্রিত করে দেওয়া হয়েছে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। দেখো, লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত, বিশ্বখ্যাত ভাসমান জাতীয় উদ্যানের অংশ। তারপর দেখো, লোনার হ্রদ মহারাষ্ট্রে অবস্থিত, উল্কাপাতের ফলে সৃষ্টি হয়েছে। তাহলে প্রশ্ন দিতে পারে যে উল্কাপাতের ফলে সৃষ্টি হয়েছে এমন একটা হ্রদের নাম এবং কোথায় অবস্থিত? সেটা হচ্ছে লোনার হ্রদ, মহারাষ্ট্রে অবস্থিত। নিজাম সাগর তেলেঙ্গানায় অবস্থিত। চন্দ্রতাল ও সূর্যতাল হিমাচল প্রদেশে অবস্থিত। পুষ্কার হ্রদ রাজস্থানে অবস্থিত। তারপরে যেটা দেখে নাও কি বলা হয়েছে, সেটা সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত, ভারতের বৃহত্তম অন্তর্বর্তী নোনা জলের হ্রদ। এবার ভারতের গুরুত্বপূর্ণ উপত্যকা। চুম্বি উপত্যকা কোথায় অবস্থিত? সিকিম, ভুটান ও চীনের সীমান্তে অবস্থিত। সাইলেন্ট ভ্যালি কেরালায় অবস্থিত। জিরো উপত্যকা অরুণাচল প্রদেশে অবস্থিত, এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য অংশ।
ভ্যালি অফ ফ্লাওয়ার উত্তরাখণ্ডে অবস্থিত, যা প্রসিদ্ধ ফুলের উপত্যকা। তাহলে এই বিষয়গুলো তোমরা আমাদের বইয়ের মধ্যে পেয়ে যাবে, বাজারে কোনো বইয়ের মধ্যে পাবে না। একটু আগেই বললাম, বইটি যদি পারচেস করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে, কয়েন বক্সে নাম্বার দেওয়া আছে, দেখো ওখানে ওটাই ফোন নাম্বার, ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে পে করার পরে তুমি নিজের নাম ঠিকানা লিখে দিও, তাহলেই কিন্তু হয়ে যাবে। বেশ গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া আছে। লাক্ষাদ্বীপ আরব সাগরে অবস্থিত, মিনিকয় বড় এবং দক্ষিণতম দ্বীপ। মিনিকয় ও মালদ্বীপের মধ্যে 8 ডিগ্রি চ্যানেল অবস্থিত। পকপনালি আইডমস ব্রিজ তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত। ভারতের বিভিন্ন রাজ্যে মিষ্টি ও লবণাক্ত জলীয় হ্রদ রয়েছে। লোকটাক হ্রদ ভাসমান জাতীয় উদ্যান হিসেবে বিখ্যাত। ভারতের বৃহত্তম নোনা জলীয় হ্রদ হচ্ছে সম্বর হ্রদ, যেটা কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। চম্বি সাইলেন্ট ভ্যালি, জিরো ভ্যালি অফ ফ্লাওয়ার ভারতের বিখ্যাত উপত্যকা। এগুলো একটু মনে রাখবে। তারপর প্রশ্ন উত্তর দেওয়া আছে, দেখো মালদ্বীপ ও মিনিকয় দ্বীপের মধ্যে কোন চ্যানেল অবস্থিত? 9 ডিগ্রি চ্যানেল। ভারতের বৃহত্তম অন্তর্বর্তী নোনা জলীয় হ্রদ কোনটি? সেটা হচ্ছে সম্বর হ্রদ। তারপর দেখো নিচের কোনটি ভারতের ভাসমান জাতীয় উদ্যানের অংশ? সেটা লোকটাক। রামেশ্বরম কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। দেখো তাহলে এখানে যে বিষয়গুলো সেগুলো কিন্তু সংক্ষিপ্ত আলোচনা করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টপিক ওয়াইজ সিলেবাস ভিত্তিক করানো হচ্ছে। আপার প্রাইমারি এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। আপার প্রাইমারি জিওগ্রাফি মাস্টার বুক, এই কমপ্লিট গাইড 2025। এই বইটি তুমি যদি পড়ো তাহলে ভূগোলের জন্য এক্সট্রা আর কিছু পড়ার দরকার হবে না। অনেক ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং সাজেশন টাইপ করে দেওয়া হয়েছে, যাতে করে তোমাকে খুঁজতে না হয় যে কোন জায়গাগুলো তুমি পড়বে। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও তারপরে দেখা হচ্ছে।